এই জন্যেই মা বোনের এগুলোর প্রতি খুব খেয়াল রাখবেন। কোরআনে কারীম আল্লাহ বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, হে নারীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করা এটাই তোমার জন্য উত্তম জায়গা। এবং শুনে রাখো, প্রয়োজনে যদি ঘর থেকে বের হতে হয়, খবরদার জাহিলি যুগের মহিলাদের মতো বের হয়েও না। তারা যেভাবে এলোমেলো পোশাক পরে, খোলামেলা পোশাক পরে, সৌন্দর্য সাজগোজ করে বাহির হতো, তোমরা এভাবে বের হয়েও না। কারণ তোমরা হলে মুসলমান, তোমরা হলে ইমানদার, তোমাদেরকে শালীনভাবে বের হতে হবে। তোমাদেরকে অশালীন পোশাক পরে বের হওয়ার কোনো সুযোগ নাই। মা বোনদের পোশাক হলো লিবাসুত তাকওয়া যালিকা খায়র। কোরআনে আল্লাহ বলছেন তাকওয়ার পোশাক হলো তোমাদের জন্য উত্তম পোশাক। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমরা মহিলা, আমাদের জন্য তাকওয়ার পোশাক কি? মা বোনদের জন্য তাকওয়ার পোশাক হলো কালো বোরকা এবং কালো নেকাব। এক কথায় আপনি কালো বোরকা পরিধান করবেন, এটাই আপনার জন্য উত্তম। ঢিলা ডালা বোরকা পরবেন, একেবারে টাইট ফিটিং বোরকা পরে যদি বাহির হন, যুবকেরা, বখাটে মানুষেরা আপনার প্রতি আরও বেশি দৃষ্টি দিবে। এরকম বোরকা পরলে সওয়াবের জায়গা তারও উল্টা গুনাহ হবে। টাইট ফিটিং বোরকা পরা যাবে না, শরীরের অঙ্গভঙ্গি প্রদর্শন করা যাবে না। একেবারে ঢিলা ঢালা পোশাক পরবেন, চেহারা ডাকবেন কোনোভাবেই যাতে আপনার শরীরের সৌন্দর্য অন্য পরপুরুষ বুঝতে না পারে। এটাই হলো তাকওয়ার পোশাক। আর পুরুষের জন্য তাকওয়ার পোশাক হলো সাদা পোশাক। এজন্য আমার মা বোনেরা খুব খেয়াল রাখবেন, এগুলোর প্রতি খেয়াল করে চলবেন। কোনোভাবে আমার ইজ্জত যাতে নষ্ট না হয়, আমাকে দিয়ে যাতে অন্য পুরুষ গুনাহ কামাই না করে। কারণ আমি বেপরদায় বের হলে চললে যত মানুষ আমার দিকে তাকাবে, গুনাহ করবে, প্রত্যেকের গুনার সর্বপ্রথম গুনাহ আমার উপরেই আসবে। নাউজুবিল্লাহ। এই জন্যে মা বোনেরা এগুলোর প্রতি খুব খেয়াল রাখবেন। এরপরে আসেন কয়েকটা হাদিস আমি আপনাদেরকে বলি। আমাদের পর্দার বিধান কার কার সাথে করা যাবে এ ব্যাপারে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবীকে এক আনসারী সাহাবী এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফরাইতাল হামওয়া, দেবরের সাথে দেখা দেওয়ার বিধান কি, যদি আমাদেরকে বলতেন। আল্লাহর নবী বলেন, আল হামুল মাউত, দেবরকে তোমরা মৃত্যুর মতো ভয় করো। শরীয়তের বিধান হলো, এক কথায় যাদের সাথে আপনার বিবাহ বন্ধন জায়েজ, তাদের সাথে দেখা দেওয়া হারাম। আমার মা বোনেরা খেয়াল করবেন, যাদের সাথে আপনার বিবাহ জায়েজ আছে তাদের সাথে দেখা দেওয়া হারাম, ফেস টু ফেস। প্রয়োজনে যদি কথা বলতে হয়, পর্দার মাধ্যমে নেকাব লাগিয়ে চেহারা খোলা রেখে কথা বলা যাবে না। অনেকে বলতে পারেন, হুজুর আমার ঘরে আমার দেবর আছে, আমার বাসুর আছে, আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমি কি করব? কোনো অসুবিধা নাই, আত্মীয় স্বজন আসবে, বাসুর আসবে, দেবর আসবে, তাদেরকে মেহমানদারি করাবেন, খাবার দিবেন, কোনো অসুবিধা নাই। তবে যা করবেন পর্দার আড়াল থেকে করতে হবে। খাওয়া দাওয়া রেডি করে টেবিলে রেখে বলবেন, ভাইয়া আপনার জন্য খাবার রেডি আছে, খেয়ে নেন। কিন্তু আপনার স্বামীর সামনে আপনি যেভাবে যান, স্বামীর সামনে যেভাবে কথা বলেন, স্বামীর সামনে যেভাবে হাসি মুখে চলেন, দেবরের সামনে যদি এভাবে যান, কথা বলেন, আপনার কবিরা গুনাহ হয়ে যাবে। আমার মা বোনেরা, আজকে আমরা এগুলা না মানার কারণে আমাদের অবস্থা বড়ই খারাপ। দিন দিন পরকীয়া বেড়েই চলছে, ঘরে ঘরে অশান্তি, বাড়িতে বাড়িতে পরকীয়া, বাড়িতে বাড়িতে অশান্তি, স্বামী স্ত্রীর অমিল। এটার অন্যতম একটা বড় কারণ হলো আমাদের বেপর্দা। আমরা যার তার সামনে চলে যাই, যার তার সামনে গিয়ে কথা বলি, দেখা করি। এটা তো ইসলাম সমর্থন করে না। ইসলাম আপনাকে একটা নির্দিষ্ট করে দিয়েছে কার সামনে যেতে পারবেন, কার সামনে যেতে পারবেন না। আপনার বাবা, তার সামনে যেতে পারবেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাগিনা, আপনার বাতিজা, এরপর আপনার আপন চাচা, আপন মামা, এরকম যারা আছে, এটা আপনারা আমার থেকে ভালো জানেন। এদের সামনে যে যাবেন, দেখা করতে পারবেন, তাও একটা বিধান আছে। যাদের সাথে দেখা দেওয়া যাবে তাদেরকে শুধু চেহারা, হাতের কবজি আর দুই পায়ের টাকনো পর্যন্ত এটাই দেখাতে পারবেন। এছাড়া শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ যাদের সাথে দেখা দেওয়া যাবে এদেরকেও দেখানো যাবে না। একমাত্র আপনার পুরো শরীর দেখতে পারবে একমাত্র আপনার স্বামী।
এটা ব্যতীত আর কেউ দেখতে পারবে না। এছাড়া যেমন মনে করেন দেবর, আমি যে বলছিলাম ইসলামের দৃষ্টিতে দেবর কাকে বলে? স্বামীর যত ভাই আছে তাদেরকে দেবর বলেন। এবার আপন ভাই হোক, চাচাতো ভাই হোক, তালতো ভাই হোক, খালতো ভাই হোক, মামাতো ভাই হোক, ফুফাতো ভাই হোক, যত ভাই আছে সব দেবরের পর্যায়ে। তার মানে আপনার বাড়ির অন্য ঘরের আরেক ভাই চাচাতো ভাই সম্পর্ক হয়, তালতো ভাই, মামতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, এদের সামনাসামনিও যাওয়া জায়েজ নাই, এটাও হারাম, কারণ এদের সাথে আপনার বিবাহ বন্ধন জায়েজ ছিল। এই জন্য আমার মা বোনেরা, আত্মীয় স্বজন অন্য কোনো বাড়ির অথবা আপনার সম্পর্কিত কোনো মানুষ যখন আপনার কাছে আসবে কোনো প্রয়োজনে, আপনি কথা বলবেন প্রয়োজনে, তবে আপনাকে আড়াল থেকে কথা বলতে হবে অথবা মুখ ডেকে কথা বলতে হবে। চেহারা খোলা রেখে তার সামনে বসে বসে গল্প করবেন, তার দিকে তাকিয়ে কথা বলবেন। প্রত্যেকটা নজরের বিনিময়ে জেনার গুনাহ হবে, জেনার গুনাহ হবে। আল্লাহর নবী বিশ্বনবী জেনার গুনাহ সম্পর্কে আমাদেরকে বলছেন, একটা নির্দিষ্ট কথা বলে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, ফাজিনাল আইনিন নাজর ওয়া জিনাল লিসানিল মানতিকি ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল লুজুনানি ইয়াসমাআন। রাসূল বলেন, চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা, জবানের জিনা হলো জবান দিয়ে কথা বলা, কানের জেনা হলো কান দিয়ে শোনা, অন্তরের জেনা হলো অন্তর দ্বারা কল্পনা জল্পনা করা। আমার মা বোনেরা, আপনি যদি পরপুরুষের সামনে যান, কথা বলেন, দেবর হোক, অন্য কোনো আত্মীয়তার সম্পর্ক হোক, অথবা বাড়ির মানুষ হোক, এলাকার অন্য কেউ হোক, আপনি যদি তার চোখে চোখ রেখে কথা বলেন, চোখের জেনা হয়ে যাবে। জবানে যদি হাসি মুখে তার সাথে ফেস টু ফেস খোলা রেখে কথা বলেন, জবানের জেনা হয়ে যাবে। আমার অনেক বোনেরা আছে, অনেক মায়েরা আছে পরকীয়ার সাথে জড়িত, নাউজুবিল্লাহ। অনেক পর পুরুষের সাথে কথা বলে, নিজের স্বামী আছে তারপরেও বলে। আবার অনেক বোন আছে, বিয়ে হয় নাই, অনেক বখাটে যুবকের সাথে প্রেম ভালোবাসায় মত্ত। খবরদার, আপনি যে অবৈধ পরকীয়া করেন, অবৈধ প্রেম ভালোবাসা করেন, মোবাইলের মাধ্যমে, কানের মাধ্যমে যে কথা বলেন, আপনার কথার মাধ্যমে কানের জেনা হবে। জবানের মাধ্যমে কথা বলতেছেন, জবানের জেনা হবে। চোখের মাধ্যমে একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন, চোখের জেনা হবে। অন্তরে যে তাকে নিয়ে কল্পনা জল্পনা করতেছেন আমার বোনেরা, অন্তরের জেনা হয়ে যাবে। তার মানে বিয়ে বহির্ভূত যত সম্পর্ক আছে, যত প্রেম আছে, ভালোবাসা আছে, এগুলার সাথে যদি কেউ জড়িত হয়, তার প্রত্যেকটা মুহূর্ত জেনার গুনাহ ছাড়া আর কিছুই লেখা হবে না। নাউজুবিল্লাহ। এটা মারাত্মক ধরনের গুনাহ মা বোনেরা। আজকে আমার যুবক যুবতী ভাই বোনেরা একেবারেই এই সমস্ত গুনার মধ্যে জড়িত হয়ে গেছে। খুব কম যুবক যুবতী আছে যারা অবৈধ প্রেম ভালোবাসার সাথে জড়িত নাই। এটাকে এখন একটা ক্রেডিট বানিয়ে ফেলছে। এক যুবক আরেক যুবককে বলে যে তোর গার্লফ্রেন্ড আসেনি, যদি ক নাই, কিসের ছেলে হয়েছে, একটা মেয়েকে পড়াইতে পারলি না। আবার এক মেয়ে আরেক মেয়েকে বলে, এক বান্ধবী আরেক বান্ধবীকে বলে তোর বয়ফ্রেন্ড আসেনি, ক নাই, কিসের মেয়ে হয়েছে, একটা ছেলেকে পড়াইতে পারলি না। নাউজুবিল্লাহ বলেন। এগুলাকে এখন একটা ক্রেডিট বানিয়ে ফেলছে যে একটা অবৈধ সম্পর্ক মনে হয় যেন একটা বড় কিছু। নাউজুবিল্লাহ। এটা যে হারাম, এটা যে কবিরা গুনাহ, এটা যে জেনার গুনাহ, এটা আমরা এখন মনেই করি না। এই গুনাহটাকে এত আম বানিয়ে ফেলছি, এখন এটাকে গুনাহই মনে করি না। মা বোনেরা, আমার যুবতী বোনেরা যারা আছেন, আমার বোনেরা, সম্মানের সাথে আপনার ভাই হিসেবে বলছি, বিয়ের আগে কোনো সম্পর্ক করবেন না। যদি কারো পছন্দ থাকে মা বাবাকে বলেন আমাকে বিয়ে দিয়ে দেন। কোনো ছেলের যদি কোনো পছন্দ থাকে তাড়াতাড়ি মা বাবাকে বলেন আমাকে বিয়ে করাই দেন। তারপরও হারামের সাথে জড়িত হয়ে ইমান আমলকে বরবাদ করার কোনো সুযোগ নেই। আল্লাহ আমার মা বোনদেরকে এ সমস্ত গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।